হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বাজে পাক্কা 8টা। তো এখন আমাদের সোজা বাস স্টপেজের ওখানে গিয়ে ওয়েট করতে হবে। তো চলো, ছেলে অলরেডি চলে গেছে আর আজকে ওর ম্যাথ এক্সাম রয়েছে, ম্যাথামেটিক্স। দেখা যাক কেমন দেয়। আগামীকাল, গতকাল তো ভালোই দিয়েছে বললো, আর আজকে দেখি। যাও, জুতোটা পরে নাও বাবা। যে ও নেমে গেছে। বসো বসো বসো, সময় নেই। চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত ওকে আগে স্কুলে দিয়ে এসে। বাবা এসো এসো, বসো। তো সকালের ব্রেকফাস্ট এখন করছি গোলা রুটি। গোলা রুটি হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, তো যার জন্য এই যে এখন নিয়ে বসেছি একটুখানি ব্রেকফাস্ট করি। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছিল, ভিডিও করার আর অতটা ইসে ছিল না। তো আরেকটা আছে, ওটাই ভিডিও করলাম। তো যাকে, আর বাইরের ওয়েদার হয়ে আছে একদম কি বলবো, গম্ভীর। বৃষ্টি আসবে প্রচুর জোরে। তো হওয়াটাও স্বাভাবিক। আজকে 15 তারিখ, কালকেই হয়তো, আগামীকাল রথযাত্রা। তো রথযাত্রা দিন আবার বৃষ্টি হবে না, সেটা তো অবাস্তব একটা জিনিস হয়ে যাবে। বৃষ্টি হবেই, রথযাত্রা মানে বৃষ্টি হবেই। সে সোজা রথ আর উল্টো রথ দুটোতেই। তো ওয়েদার আজকে ঠিক নেই, বৃষ্টি হবেই, মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হবে। তো যাকে চলো ব্রেকফাস্টটা করে নেই। আর এখন বেশি বাজেও না, বাজে হচ্ছে খালি 9টা। আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করলাম। চলো খাই। তো আজকে সকালের খাবার দাবার, সকালের বলতে কি আমি দুপুরেরই একবারে খাবার দাবার করবো। তো মাছ আছে, এই যে এখানে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে। এটা মনে দিয়ে এসে কাতল মাছটা রান্না করবে, বাট আমার মাছ খেতে ইচ্ছা করছে না। আমি ডাল, আলু ভাজা, লেবু চিপে আর ডিমের অমলেট দিয়ে খাবো। তো চলো ডিমটাকে, এই যে এখানে ফ্রাইং প্যান বসানো আছে, ইন্ডাকশানে করছি। অমলেটটা এখানে করে নিই। আজকে মাছ খাওয়ার এক প্রকার ইচ্ছা, মাছওয়ালা আসলো আরও। রুই মাছটা আমার আরও মানে জাস্ট দেখতে ইচ্ছা করছে। রুই মাছ, কাতল মাছ, কখনো কখনো আনে এসে মাছগুলো, রুই মাছগুলো নিয়ে আসে, বাট সবসময় আনে না। রুই মাছটা খেতেও ভালো লাগে। ছাটি মাছ, এই টাইমটাতে গ্রামের এসে কত রকমের মাছ। আমাদের শিব মন্দিরেও প্রচুর মাছের ভ্যারাইটি আছে, বাট এখানে শিলিগুড়িতে এত মাছ পাওয়াই যায় না। যেরকম ছোটো মাছগুলো যেগুলো থাকে, মাছখানে কেটে দিয়ে তাতে ভালো করে ফ্রাই হবে। যেরকম হচ্ছে গুচি মাছ, পয়া মাছ, তিন কাটা মাছ, এগুলো মাছ খেতে কত ভালো লাগে। বাট এখানে তো পাওয়াই যায় না, কী করা যাবে। খালি এখানে ওই বরলি আর খালি বরলি। আবার বলছে, কেউ বলছে গজল ডোবার বরলি, আজও গজল ডোবা, এগুলো সব চাষের বরলি। ঠকানোর জন্য সবাই প্রস্তুত থাকে। চাষের মাছ খেয়ে খেয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে নদীর মাছ তো পাওয়াই যায় না, মাঝে সাথে কখনো কখনো নিয়ে আসে, বেশিরভাগই চাষের মাছ। তো যাকে ডিমটাকে কড়া করে ভেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো খাবার দাবার যেখানে আলু কোয়াশের তরকারি করেছে, এটাও ভালো লাগে, সিম্পলভাবে করা তো, মশলা টশলা নেই। যে পাতলা করে মসুর ডাল, আলু ভাজা, আর এখানে কাঁঠালের বীজ দিয়ে আরেকটা তরকারি করেছে ডাটা দিয়ে। বাট আমি এগুলো খাবো না, আমি ডাল, লেবু চিপে, আলু ভাজা আর ডিমের অমলেট খাবো। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। এখন বাজে হচ্ছে 11:15। তো ছেলে তো স্কুল থেকে চলে এসছে, তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে ওর সুইমিং ক্লাসে। তো 2:30টার মতো বেজে গেছে অলরেডি। আর এতক্ষণ ধরে এত গরম ছিল, এখন আবার ওয়েদারটা খারাপ হয়েছে, মানে বৃষ্টি পড়বে হয়তো। তো ঠিক আছে, নো প্রবলেম। বৃষ্টি পড়লে ওদের সুইমিং আরও ভালো হয়। বাচ্চাগুলো খুব এনজয় করে বৃষ্টির মধ্যে সুইমিং করতে। তো চলো ওকে নিয়ে বেরোই। আর দুপুরে আর কিছু খাওয়া দাওয়া আমি করলাম না,
তখনই যা খাওয়া দাওয়া করেছি সেটাই। তো চলো যাই। তো সুইমিংয়ে চলে এসেছি, আজকে আমরা সবার আগে এসেছি, তাই না পাপা? আজকে আমরা ফার্স্ট হয়ে গেছে, একদম ফার্স্ট, অনেকটা ফার্স্ট হয়ে গেছে। ওয়েদার হয়ে আছে, বৃষ্টি পড়বে যখন তখন। আর বৃষ্টি হলে পরে তুমি কি এনজয় করবে? বৃষ্টি হলে পরে সুইমিং করতে বেশি মজা আসে, তাই না? তাই না? হ্যাঁ তোরেই, হ্যাঁ তোরেই। হ্যাঁ শক্তিশালী। কালকে ওর বেঙ্গলি এক্সাম আছে, কিন্তু বেঙ্গলি মনে যেন থাকে। তো বৃষ্টি হয়তো পড়বে বেশ ভালোই। এই যে আরেকজন এখন আসছে, এরাই সবার আগে আসে, বাট আজকে আমরা চলে এসেছি আগে। ঠিক আছে, আজকে গাড়ি পেয়ে গেছি ফটাফট, যার জন্য চলে এসেছি তাড়াতাড়ি। ওকে ওকে। আমাদের শিলিগুড়ির কাজ কোনোদিনই শেষ হয় না। একবার রাস্তা ঠিক করে, একবার গর্ত করে, একবার গর্ত ভরাট করে, তারপর কয়েকদিন পরে আবার একই রকম আবার গর্ত করে। মানে কী অবস্থা, রাস্তাঘাটের অবস্থার জন্য খুবই খারাপ। এখন আবার এখানে শুরু হয়েছে। আমাদের ওখানে মানে বিভৎস কন্ডিশন কয়েকদিন আগ মুহূর্ত পর্যন্ত ছিল। তো আমাদের এই যে সুইমিং কমপ্লিট হয়ে গেছে, বাড়ির দিকে। এই যে গঙ্গা সুইট, সেখান থেকে আমরা প্রায় দিনই মিষ্টি খাই, আমি আর আমার বেটু দুজনে মিলে। গঙ্গার সুইটস হচ্ছে গরম গরম মিষ্টি। বন্ধ আছে, এখানে খুব মশা। চিলড্রেন পার্ক। এখন না, পরীক্ষা শেষ হোক আগে, তারপরে। এখন তোমার এক্সাম চলছে না, এই দেখো ট্রাফিক জ্যাম লেগে গেছে, সামনে স্কুল বাস। আমাদের স্কুল ছুটি হলো। তো বাড়িতে এতে চলে এসেছি, আর এদিকে এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই যে ছেলের সুইমিং কস্টিউমগুলোকে ধুয়ে দিয়েছি মেলে, আর এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি। একদিকে ভালোই হলো, আমরা বাড়িতে ঢুকলাম তারপরে বৃষ্টি শুরু হয়েছে, নাহলে ছাতা ধরবো নাকি ওকে ধরবো, খুব সমস্যা হয়ে যায়। আর এই যে বিয়েবাড়ির জিনিসপত্র সব এখন একে একে নিয়ে যাচ্ছে। বিয়েবাড়ি শেষ, সবই শেষ। বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান, মানে যে কোনো অকেশন বা পুজো যাই হোক না কেন, যখন ওই আসবে আসবে এরকম জিনিসটাই বেশি মজা লাগে। আর চলে আসলে পরে হুট করে আবার শেষও হয়ে যায়, তখন খুব মন খারাপ করে। ঠিক একই রকমই বিয়েও তাই, দুর্গা পুজোও তাই, কালী পুজোও তাই, যে কোনো অকেশন যেটা আসবে, অকেশন আসছে, ওটার জন্য তোড়জোড় করা, জামা কাপড় কেনা, বিভিন্ন রকমের জিনিস শপিং করা, ওটার একটা আনন্দ আলাদা। আর শুরু হয়ে গেলে পরেই শেষ হয়ে যায় এত তাড়াতাড়ি। তো যাকে, আমার বেটুলি ওর ঠাম্মির সঙ্গে শুয়েছে নিচে, আমার সঙ্গে শুবে না। তো আমি এখন একা একা বোরিং হব, ঘুমাবো তো না। আগে এখন একটা বিস্কুট টিস্কুট কিছু একটা খাই, আর তারপরে মোবাইল দেখবো আর কি। এই যে বিড়ালটা, ওর রাস্তা এটাই, এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে সোজা এই ফ্ল্যাটের ভেতরে চলে যাবে। কত ওদের বুদ্ধি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 7টার মতো বাজে। তো ছেলেকে এই যে বসালাম পড়াতে, আগামীকাল আছে ওর বেঙ্গলি এক্সাম। তো আজকে ম্যাথ নাকি ভালো দিয়েছে, জানি না এখন কি ভালো দিয়েছে। আরে কমা পেজটা কমপ্লিট হয়নি, তারপরে বিপ্লব দিয়ে দিছি ম্যামকে, টিচার ম্যামকে। সেই কান্না, ওর খাতাটা ওর পাশের ছেলেটা নিয়ে ম্যামকে জমা দিয়ে দিয়েছে, আর ওর লেখাই কমপ্লিট হয়নি, ওই জন্য ও কান্না করেছে। তারপরে ম্যামের সঙ্গে বসে ও লিখেছে, তাই তো? সমীক্ষা গোয়েলের পেন্সিল দিয়ে লিখেছে, ওটাই এসে আমাকে কমপ্লেন করছে। তাই আমি বললাম কালকে যদি ওরকম করে
বিপ্রাজ, হ্যাঁ তাহলে তুমি ম্যামকে বলবে, ঠিক আছে? ম্যাম তো বকবে। না না না, কেন ম্যাম বকবে? ও দুষ্টুমি করলে পরে, তোমার জিনিসও নিলে পরে ম্যাম কেন বকবে? ওকেই বকবে ম্যাম, ঠিক আছে? কারোকে কোনোদিনও ডিস্টার্ব করতে হয় না, কাউকে কোনোদিনও ডিস্টার্ব করতে হয় না। মিকি ম্যামকে না, তুমি ত্রিজয়ী ম্যামকে বলবে, তাহলেই হয়ে যাবে। কেন? ত্রিজয়ী ম্যাম ক্লাসরুমে থাকবে না, ওই জন্য। যাকে ওদের অনেক অভিযোগ থাকে, অনেক কিছু থাকে। বাচ্চাদের এদের মেনটেন করা খুবই কষ্টের। টিচাররা ওদের কীভাবে মেনটেন করে সেটাই হলো বিষয়। যাকে চলো, ওকে পড়ানোগুলো তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে নিই। নোংরা কি বিভৎস পরিমাণে গরম পড়েছে, বাপরে বাপ। আজকে আমার একদম মানে ওকে সুইমিং থেকে আসার পর থেকে বিকাল মানে দুপুর টাইমে একটুখানি ঘুম পেয়েছিল, আমি কখন ঘুমিয়েছি জানি না। ওই কথা বলছি না, এই যে ভিডিও করছি, ভিডিও। কার সঙ্গে কথা বলছো? তো তারপরে মানে 1 ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছি। তারপরে চোখটা খুলেছে, ওঠার পর থেকে না আমার এত শরীরটা খারাপ লাগছে, কি বলবো। যখন বৃষ্টি হচ্ছে তখন একরকম ওয়েদার, একরকম শরীর থাকছে, আবার যখনই হুট করে যখন গরমটা পড়ছে না, শরীর আর নিচ্ছে না, প্রচণ্ড মাথা ব্যথা। আর কেমন যেন অদ্ভুত ধরনের একটা ফিল হচ্ছিল, বলার না, এটা বলে প্রকাশ করা যাবে না। এটা যার হয় সেই একমাত্র বলতে পারবে। এই যে এখন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড। বৃষ্টিটা হলে পরে বেটার হয়, কালকে রথ আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাও, একবারে ওয়েদার ঠান্ডা হয়ে গেলে পরে রেহাই আর কি। তো যাকে এখন বাজে হচ্ছে 11:20। তো এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি, আমারও ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো বাবা, আমার বেটুলি মনে ঘুমিয়ে পড়লো। গুড নাইট বলে তো সবাইকে। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট। আর আগামীকাল রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমাদের বাড়ির সামনে রথের, হ্যাঁ ও খেলনা কিনবে, কালকে রথের মেলা আছে। ও স্কুল থেকে আসার পর তারপরে আমরা রথ টানতে যাবো, আমাদের বাড়ির কাছেই একদম সামনেই রথের মেলা। তো সেখানে যাব রথ টানতে। দুপুরবেলা জিলাপি আনবো, জিলাপি তো মাস্ট খেতেই হবে। তো কালকের রথের মেলার যা যাবতীয় সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে একদম শেয়ার করব। প্রতি বছরই আমি শেয়ার করি, রথের মেলাতে যাই। তো সেগুলো, সে আমার ছেলে একদম ছোট্ট থেকে যায়, যখন ওর আমার কোলে ছিল, সেই কোলে করে ওকে নিয়ে যেতাম রথের মেলায় আমি, ও। কখনো যখন যেদিন করে ছুটি থাকতো, কালকে মানে ওর বাবার ছুটি বলতে কি, কালকে ওর বাবা থাকবে না, ডিউটি আছে। তাহলে বেশিরভাগ টাইমে ওর নাইট ডিউটিটা পড়ে। কি পা টিপে দেবো? আচ্ছা দিচ্ছি, তারও। তো ও ঠাকুরদা আমরা সবাই মিলেই যাই, দিনের বেলা যাই, রাত্রের বেলা যাই, তারপরে উল্টো রথ পর্যন্ত, উল্টো রথ অবধি ওর পা ব্যথা করছে, পাটা মালিশ করে দিই। তো উল্টো রথ পর্যন্ত তো মেলা রোজ দিনই থাকে আমাদের এখানে। তো আমরা একদিন পর পর রোজ দিনই প্রায়, বলতে গেলে রোজ দিনই প্রায় মেলাতে যাই। তো এবছরও ব্যতিক্রম হবে না, যাব রথের মেলা দেখতে। কালকে তো যাবোই, কালকে দিনের বেলা একবার যাব, রাতের বেলা আরেকবার যাব। রাতের বেলা আসলে ভিডিও করে না, রাতের বেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় রথের মেলায়। দিনের বেলাটাই একটুখানি হালকা থাকে, তখনই আমি ভিডিওটা করি। তো কালকেও করবো ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।